খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, নবী গো, এই কান্নাটা আমার কান্না না, এটা হাওলাত করা কান্না, ভাড়া করা কান্না। নবীজি কয়, বুঝলাম না। কয়, আমার সাথে আসেন। খলিফাতুল মুসলিমিন আরো কিছু সাহাবী ছিলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীকে সঙ্গে করে কিছু দূর রাস্তা অতিক্রম করলেন। করার পরে দেখে রাস্তার পাশে ছোট্ট একটা উঁচা জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দা বসে বসে কান্না করতেছে, পর্যাপ্ত পরিমাণে কান্না করতেছে। কান্না করতে করতে সেন্সলেস, আবার জ্ঞান আসার পরে কান্না করে, এইভাবে কাঁদতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবীকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি যে কান্না করলাম ওই কান্নাটা আমার কান্না না। আমি রাস্তা দিয়া যখন যাই আল্লাহর বান্দাকে পরিমাণ কান্না দেখেছি, হাজারবার জিজ্ঞেস করেছি, আল্লাহর বান্দা কেন তুমি কান্না করো, কারণ কি? তার মুখ দিয়া কোনো কথা বের করতে পারি নাই, শুধু কান্না করে। এত কান্দা কান্দে নবী গো, ওর কান্না দেখে আমি নিজেও আমার কান্না ধরে রাখতে পারি নাই, আমিও কান্দি নবী গো। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী আল্লাহর বান্দার পাশে গিয়ে বসে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি কি জন্য কান্দো একটু আমি পয়গম্বরকে বলো, আমাকে কি একটু বলা যাবে না? আল্লাহর বান্দা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর আবারও জিজ্ঞেস করলেন, বাবাজি, কি জন্য তুমি কান্না করো, একটু আমারে বলো। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে বললেন, নবী গো, আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি, আমার কেন জানি মনে হয় এই জগতেও আমার কষ্ট, পর জগতেও, এই জগতেও মাপ নাই, পর জগতেও কোন ধরনের মাপের আশাই করতে পারি না। নবীজি ডাক দিয়ে বললেন, কথাটা কেমন হলো? মাফ করার মালিককে। হাজারো অন্যায় করার পরে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ হাজারো অন্যায় করার পরে একটা বার যদি আমি আল্লাহর কাছে গভীর রাজনীতি দুইটা সেজদা দিয়া যদি একটা বার কান্না করতে পারো আর ডাক দিয়ে বলতে পারো, মালিক, জীবনে না জেনে না বুঝে অন্যায় করেছি, এখন বুঝেছি তাই তওবা করলাম, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে না থাকে, আমি মাপ চেয়ে পাবো কি? কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কিছু মানুষের মুখ আর অন্তর দুইজনের দুই রকম। কিরকম? মুখ দিয়ে কয় একটা, করে আর একটা, এরকম লোক আছে না নাই? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মুখে বলে একটা, করে আর একটা। আল্লাহর পয়গম্বর আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেছেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, অথচ আল্লাহ ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, এই মানুষগুলো জীবনে কোনোদিন ঈমানদার হতে পারবে। কারণ হলো, তাফসীর কারকগণ বলছেন, ওদের মুখ একরকম আর অন্তর একরকম। মুখে বলে একটা আর করে একটা, এমন লোক আছে না নাই? আল্লাহর নবী আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতেছেন, বাবা কেন কান্দো তুমি, কান্না করার কারণ কি? কয়, হুজুর, এমন একটা এত বড় একটা অন্যায় করেছি, আমার মনে হয় জীবনে আমারে আল্লাহ মাফ করবে না, আমার এই জগতেও শাস্তি, ও জগতেও শাস্তি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা
কি অন্যায় করেছো, কি পাপ করেছো তুমি আমাকে বলো, আমি দেখি তো আল্লাহর কাছে একটু দোয়া করে তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা শুধু